জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ওই এই তালে এই মিলে এই সৌন্দর্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জটিল কঠিন সহজ সরল লম্বা খাটো সমস্ত আয়াত 6,500 অধিক আয়াতের তর্জমা ঠিক এইভাবে আল্লাহ পাক লিখিয়ে করিয়ে শেষ করিয়ে দিয়েছেন মাত্র 240 দিনের বসে লেখা মেহনতে। নিঃসন্দেহে অলৌকিক এবং আধ্যাত্মিক একটা বিষয় ঘটেছে, যেটা আমারও মস্তিষ্কে ধরে না, কারণ এটা মস্তিষ্কের কোনো কাজ না। এটা রাব্বুল আলামিন কলবের মধ্যে ঢেলে দিয়েছেন, এটা হাত দিয়ে শুধু লেখা আকারে বের হয়েছে। বলা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। কষ্ট দিয়েছি, লম্বা সময় নিয়েছি, আপনারা কষ্ট করে বসেছেন। হ্যাঁ, আরেকটা কি কোনটা? জঙ্গি। জঙ্গি তো প্রসঙ্গ আর বলি নাই। আচ্ছা, 2 লাইন শোনাই। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। আরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ওই জঙ্গিরা জঙ্গিবাদী আচরণ কম দেখায় নাই। 24-এর গণ আন্দোলনে সব জঙ্গিরে পিটায় এই দেশ থেকে বিদায় করা হয়েছে। এই দেশকে রক্ষার জন্য আমরা সব সময় অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত।